অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন, তারপর ডাইরেক্ট গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে নেবেন। তারপর আপনাকে হচ্ছে একটা কেওয়াইসি ভেরিফিকেশন করতে বলবে। তো এটা করার জন্য আপনাকে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। তারপর আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ইমেইলটা বসায় দিয়ে নেক্সট একটা ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে। আপনার যে এনআইডি কার্ডের সাথে বা আপনার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, সাথে আপনার ফোন নাম্বার প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে আপনাকে এরকম পেজ নিয়ে আসবে। দেন এখানে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করতে পারেন। তো তারপর নেক্সটে ক্লিক করলে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনার এনআইডি কার্ডের আপনার ফার্স্ট অফ অল আপনার ফেস চাইবে, ফেসটা দিবেন। তারপর এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ চাইবে। ওকে, দেন এখানে তার আগে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে আপনাকে একটা রেফার কোড সাবমিট করতে বলবে। তো এই যে রেফার কোডটা সাবমিট করতে বলবে, এটা আপনাকে মাস্ট করতে হবে, না হলে কিন্তু এই 100টা টোকেন আপনি পাবেন না, যেটা হচ্ছে ভ্যালু $4 মতো। ওকে, $4 কি $5 মতো ভ্যালু আছে। অবশ্যই রেফার কোডটা আপনাকে মাস্ট সাবমিট করতে হবে। এটা সাবমিট না করলে আপনি পাচ্ছেন না। ওকে, তো সাবমিট করে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, ভেরিফিকেশন সাকসেসফুল এরকম আসবে। দেন আপনাকে হচ্ছে এখানে নিচে দেখবেন কার্ড অপশন আছে, এই যে নিচে এই কার্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার একটা নাম দিতে বলবে, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। দেন আপনার যে কার্ডটা আছে কার্ডটা হয়ে যাবে। দেন স্টার্ট ইউজিং, এখানে একটা ক্লিক করতে হবে। দেন আপনাকে হচ্ছে এখন কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। তো কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য এখন কী কী করতে হবে বিস্তারিতটা বলি। ওকে, তো কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে ডিপোজিট করতে হবে $10 মতো। তো আমি আগে সেটা দেখাই। তো আপনি যখন কার্ডের উপর ক্লিক করবেন এরকম আসবে। তো কার্ডটাকে যখন রিভিল করতে যাবেন তখন তারা বলবে যে 1000 মানে 1000টা টোকেন মানে যাই হোক মোটামুটি $10 মতো এখানে ডিপোজিট করতে বলবে। তো $10 প্লাস ডিপোজিট করতে হবে। তা $10 প্লাস ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে 30টা সাইবার টোকেন, বা আর হচ্ছে ফার্স্ট টাইম একটা পারচেস করলে পাবেন 50টা। এই হলো টোটাল 100টা টোকেন। সো কীভাবে নেবেন সেটা বলি। ফার্স্ট অফ অল পোর্টফোলিওতে আসবেন। তারপর এখানে আমি যেহেতু বিএনবিতে ডিপোজিট করবো, বিএনবি চেইনটা সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে রিসিভে একটা ক্লিক করতেছি। এখানে একটা অ্যাড্রেস দিবে আপনাকে, অ্যাড্রেসের ভিতরে ডিপোজিট করতে হবে। তো আমি এটা ডিপোজিটটা কমপ্লিট করে নিচ্ছি। আপনি যে কোনো কিছু ডিপোজিট করতে পারেন, ইউএসডিটিও ডিপোজিট করতে পারেন। তো আমি ইউএসডিটি ডিপোজিট করে নিচ্ছি। আর মনে রাখবেন, যখনই আপনি যে কোনো কিছু ডিপোজিট করতে যাবেন তখন আপনি ফুল $10 ডিপোজিট করবেন। $10 কম ডিপোজিট করলে কিন্তু আপনাকে এখানে মানে আপনার এখানে হবেই না। তো আমি এখানে $11 ডিপোজিট করে নিচ্ছি। মনে রাখবেন $10 প্লাস ডিপোজিট করবেন, নাহলে কিন্তু এখানে কার্ডে অ্যাক্টিভ করতে পারবেন না। ওকে, সো এখানে আমি সরাসরি এটা কমপ্লিট করে দিচ্ছি। আপনি চাইলে সরাসরি বিএনবিও ডিপোজিট করতে পারেন। আমি সাথে কিছু বিএনবিও এখানে অ্যাড করে নিলাম, যাতে এখানে ট্রানজেকশন করার সময় এটা কাজে লাগে। তো আমি জাস্ট একটু রিফ্রেশ করে নেব। যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, তো সরাসরি মানে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে। তো ডিপোজিট হয়ে গেলে কার্ডে একটা ক্লিক করবেন। দেন এখানে অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন। এখানে আপনি $10 সিলেক্ট করবেন। যেখানে আমার বিএনবি দেওয়া আছে আর সব কিছু সিলেক্ট করা আছে। নেক্সট একটা ক্লিক করতেছি। তারপর এখান থেকে অটোমেটিকলি এটা কার্ডের ভিতরে অ্যাড হয়ে যাবে। সেখানে কিছু ফিটি আপনি অ্যাড করে নেবেন। জাস্ট আমি এটা করে নিচ্ছি। তো এটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যায়। কিছু যদি আপনার সিকিউরিটি দেওয়া লাগে, এগুলো আগে থেকে দিয়ে নেবেন। তো সাথে সাথে এটা কাজ হয়ে যাবে আর কি। ডলারটা কার্ডে লোড হইতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এখানে কিছু ভেরিফিকেশন করে এরপর হচ্ছে আপনার কার্ডে ডলারটা অ্যাড হবে। তো কিছুক্ষণ টাইম নেবেন, পরবর্তীতে বলবেন যে অ্যাড হইলো না, লেট হয়ে যাচ্ছে। এগুলো কমেন্ট করার আগে জাস্ট এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার হচ্ছে এটা প্রসেসিংয়ে আছে। তো যখন এটা প্রসেসিং থেকে আপনার কনফার্ম হবে তখন আপনি এটা কার্ডে অ্যাড হবে। তো এখন হচ্ছে আমার কার্ডে অ্যাড হয়ে যাওয়ার কথা। তো জাস্ট আমি এখন রিফ্রেশ দিয়ে দেখি, মানে একটু সমস্যা করবো। আচ্ছা, কার্ডে এটা অ্যাড হয়ে গেছে অলরেডি $10 মতো। আমার কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা অলরেডি শো করতেছে। এখন হচ্ছে আমি এখানে কিন্তু এটার জন্য এই যে দেখেন, এটার জন্য অলরেডি হচ্ছে যে এটা লোড করলাম না, এটার বিনিময়ে কিন্তু আপনাকে হচ্ছে আরও 30টা টোকেন দিয়ে দিবে। তো এটা আমি হচ্ছে একটু রিফ্রেশ, আচ্ছা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাকে সাইন আপ করার মাধ্যমে 20টা টোকেন এবং এখানে কার্ডের ডলার ডিপোজিট করার বিনিময়ে হচ্ছে আরও 30টা টোকেন দিচ্ছে। এখন হচ্ছে ফার্স্ট টাইম যদি কিছু পারচেস করি এর বিনিময়ে আরও 50টা দিবে। সো এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি স্টারের কাজগুলো সহজেই করতে পারবেন। স্টারে অনেকেই কাজ করেন এখন, এই কার্ডটা দিয়ে এখন সহজেই কাজটা মানে ওই স্টারের কাজগুলো করতে পারবেন। প্লাস যে টোকেনগুলো পাচ্ছেন এই টোকেনগুলো আপনি সেল করে এক্সট্রা একটা প্রফিট করতে পারতেছেন। ওকে, সো এখন হচ্ছে আমাকে কী করতে হবে, ফার্স্ট একটা পারচেস করতে হবে। এর জন্য আমি কী করব, ফোনে রিচার্জ করব। এর জন্য আমি হচ্ছে আপনার মাই জিবি অ্যাপসে চলে যাব। এরপর এখানে আপনার রিচার্জ অপশন আছে, রিচার্জ অপশনে একটা ক্লিক করব। এখান থেকে পেমেন্ট করবেন ভিসা কার্ড দিয়ে। তো আমি দেখাই দিচ্ছি। তো আমি বেশি রিচার্জ করব না, আপনাদের মতো করে রিচার্জ করে নেবেন।
আমি জাস্ট 20 মানে 20 টাকা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি, কন্টিনিউ একটা ক্লিক করতেছি। এখানে হচ্ছে আপনাকে এখানে এরকম মেথড দেওয়ার থাকতে পারে, তো আপনি কী করবেন, এখানে চেঞ্জে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করবেন হচ্ছে ভিসা কার্ড। ওকে, সো ভিসা কার্ডে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে কন্টিনিউ পেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে কার্ডের নাম্বার, তারপর এক্সপায়ার ডেট, তারপর সিভিভি, হোল্ডার নেম, এগুলো দিয়ে পেতে ক্লিক করতে হবে। তো এগুলো আপনারা জানেন যে কোথায় থেকে কী বসাইতে হয়। এখানে হচ্ছে কার্ড নাম্বার, এখানে এক্সপায়ার ডেট, আর এখানে সিভিভি মানে সিকিউরিটি কোড, তারপর হোল্ডার নেম বসে পেতে ক্লিক করতে হবে। কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়েছি, দেন এখানে কনফার্ম করতে বলতেছে। সো আমি চলে আসবো হচ্ছে এই ওয়ালেটের ভিতরে, দেন এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে এখানে আমাকে 20 টাকা রিচার্জের জন্য কনফার্ম দিতে বলতেছে, তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। আপনার মেলের ভিতরে এই কনফার্মেশনটা আসতে পারে, তো এটা জাস্ট সোয়াইপ করতেছি। তো এটা সোয়াইপ করলে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে গিয়ে আপনার হয়ে যাবে, দেন আমার অ্যাপ্রুভটা হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। দেখুন আমাদের এই পেমেন্ট কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। এখানে পেমেন্টটা কনফার্ম হলে আমাদের ফার্স্ট একটা ট্রানজেকশন হলো। তো দেখেন এখানে কিন্তু এই যে পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে আর কি। ওকে, তো এখান থেকে 20 টাকার মতো রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে যদি আমরা কার্ডের ভিতরে আসি, তো এখন দেখবেন কার্ড থেকে কিন্তু ব্যালেন্স যেটা আছে এটা হচ্ছে কেটে নেবে। তো এখানে একটু ওয়েট। ওকে, অলরেডি কেটে নিছে এবং আমাদের যে ফুল 100টা টোকেন কিন্তু অলরেডি আমাদের ব্যালেন্সে অ্যাড করে দিছে। তো এই হচ্ছিল কাজ। এখন আমরা হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা এখানে অ্যাড করলাম কার্ডের ভিতরে, তো ধরেন আপনার এই কার্ডের ভিতরে ব্যালেন্সটা প্রয়োজন নেই, এখন আপনি এটাকে উইথড্র করবেন, উইথড্র করতে পারবেন, একদম সিম্পল বিষয় উইথড্র করাটা। তো উইথড্র যে বিষয়টা আছে আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ডলারটা উইথড্র করার জন্য আপনাকে চলে আসতে হবে হোম পেজে। দেন এইখানে হচ্ছে আপনার এইখানে মূল ব্যালেন্স দেখাবে, মানে আপনার ওয়ালেটের ব্যালেন্স, এখানে আপনার কার্ডের ব্যালেন্সটা দেখাবে। তো আপনি এর উপরে একটা ক্লিক করবেন, দেন নিচে দিকে স্ক্রল করবেন, যেহেতু আপনাদের কাজ শেষ। দেন আপনি কী করবেন, এখানে উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে একটা ক্লিক করবেন। ওকে, দেন এখানে আপনি কী করবেন, মানে এখানে সবগুলো এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে 50% দেওয়া আছে, জাস্ট আপনি কী করবেন, আপনার ব্যালেন্স হচ্ছে এখন $9, মানে আমার ব্যালেন্স হচ্ছে $9 মতো আছে। তো আমি কী করবো, এখানে $9 যদি সিলেক্ট করি, 9.74 যদি সিলেক্ট করি, তো সেক্ষেত্রে এখানে এরকম থাকবে। তো দেখি এখানে মানে $1 কেটে নেওয়ার কথা, জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করি, দেখা যাক। আচ্ছা, এখান থেকে $1 কেটে মানে তারা অটোমেটিকলি কেটে নেবে এখান থেকে। লাইক দেখেন এখানে আমি উইথড্র করছি হচ্ছে, ডিপোজিট করছি হচ্ছে $10, আর এখানে ব্যালেন্স আছে হচ্ছে $9। এখানে $1 ফি কাটবে, বাকিটা আমাকে দিয়ে দিবে। ওকে, সো এটা হচ্ছে ইনস্ট্যান্টলি দিবে। আমি হচ্ছে নেটওয়ার্কটা দেখি পরিবর্তন করা যায় কিনা, এখানে অন্য নেটওয়ার্কে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্কেই হচ্ছে হলো মূলত আপনার পেমেন্ট করবে। আচ্ছা, যাই হোক, বেজ নেটওয়ার্কে আপনি পেমেন্টটা এখন পাবেন। আর আমি কী করতেছি, আমি এখানে $8 উইথড্র করতেছি, রিসিভ করবো $7.74। তো এখানে আমি $1 মতো হোল্ড করে রাখলাম, অ্যাকসেপ্টে একটা ক্লিক করলাম, জাস্ট এখন হচ্ছে অল ডান। তো জাস্ট এখানে আমাদের এখান থেকে কার্ডের ভিতরে আমি $1 জাস্ট এটা রাইখা দিলাম এমনি, হয়তো বা অ্যাক্টিভ মানে কার্ডটা অ্যাক্টিভ থাকলো আর কি মূলত। তো যাই হোক, এখানে কিন্তু আমার 3টা টাস্কই কমপ্লিট এবং আমাদের যে ব্যালেন্স আছে এটা কিন্তু এখন অলরেডি ভিতরে